আসসালামু আলাইকুম, আমি তোফায়েল আহমেদ খান রতন আপনাকে বাংলা গ্রাফিক ডিজাইন টিউটোরিয়ালে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মকআপ করতে হয়, একটা বিজনেস কার্ড মকআপ কিভাবে করবেন। আসলে আমরা যারা নতুন নতুন যারা আছি তাদের মধ্যে তাদের দেখা যায় যে আপনার বিজনেস কার্ড মকআপের যে পিএইচডি ফাইলগুলো থাকে সেগুলো হয়তো বা অনেকের কাছে থাকে না, বা অনেক সুন্দর সুন্দর বিজনেস কার্ডের মকআপ যে ডিজাইনগুলো থাকে সেগুলো দেখা যায় যে ম্যাক্সিমামই আপনার কিনে নিতে হয়, ফ্রিতে পাওয়া যায় না। যেমন এটা একটা যেখানে দেখছি, তো এটা আমি এক আহ, বড় ভাইয়ের করা একটা জিনিস থেকে আপনার দেখাচ্ছি। আমি তার কাছে এই মকআপটা চেয়েছিলাম, বাট সে আমাকে বলেছিল যে সেটা একটা পেইড মকআপ, সেটা কিনেছে, সেজন্য সে আমার সাথে বিনামূল্যে শেয়ার করতে পারবে না। তো সেটার জন্য যারা এরকম আমার মতো মকআপ কিনতে পারবেন না, বা যা কিনে কাজ করার মতো সামর্থ্য নেই, তাদের জন্য আমি এই টিউটোরিয়ালটা বানিয়েছি। তো এখানে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি সহজে শুধুমাত্র একটি জেপিজি ফাইল থেকে, যেখানে এখানে আমি জাস্ট একটা জেপিজি ফাইল আর কিচ্ছু না, জেপিজি ফাইলের মধ্যে আপনি আপনার মকআপটা কিভাবে বা বিজনেস কার্ডটা কিভাবে সেট আপ করবেন। তো সেটার জন্য আমি দেখিয়ে দিচ্ছি। সেটার জন্য আপনি জাস্ট আপনার যে ভিজিটিং কার্ডটা ডিজাইন করা থাকবে সেটা আলাদা আলাদা দুটো ডকুমেন্টে, আলাদা আলাদা দুটো ডকুমেন্টে আপনি জাস্ট সেট করবেন, আলাদা আলাদা দুটো পেজ ডকুমেন্টে, যে ফার্স্ট ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দুটো আলাদা আলাদা সাইট আপনি করবেন। করার পর এটা ফাইল মেনু থেকে আপনি সেভ ফর ওয়েবে যেয়ে এইখানে সেটিংসে চেঞ্জ করে দিয়ে PNG 8 অথবা PNG 24-এ আপনি সেভ করতে পারেন। যেটাতে সেভ করেন, সেভ করে সেটা আপনি নির্দিষ্ট একটি স্থানে রেখে দিলেন। তো আমি এখানে সেভ করে এখানে রাখলাম। রাখার পর আমি এখানে যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে ফাইল থেকে প্লেসে আপনি এই যে ইমেজ স্কোয়ার যেটা থাকবে, ইমেজ সিকোয়েন্স, সেটা আপনি উঠিয়ে দিবেন। ক্লিকটা উঠিয়ে দেওয়ার পর আমি সিলেক্ট করে এবং পেজ ওয়ানে এটা আনলাম। তো এটা আনার পর এটা আমার হলো একটা সেট। তো এটা জাস্ট আপনি কি করবেন, কন্ট্রোল ধরবেন, কন্ট্রোল প্রেস করা অবস্থায় আপনি কর্নারগুলোতে ধরে এটাতে মেলাবেন, যতটুকু ভালো করে মেলানো যায় সেভাবে মেলানোর ট্রাই করবেন এটাতে। হ্যাঁ, মেলাবেন। তো এইভাবে আপনি চারটা কোনায় মেলাবেন। মেলানোর পর দেন আপনি ফিনিশিংয়ে যখন আসবেন তখন আপনি দেখবেন যে সব এই কোণাটা একটু বড় হয়ে গেছে। তো এই কোণাটা এভাবে আপনি কন্ট্রোল প্রেস করা অবস্থায়, কিন্তু আমি বারবার বলে দিচ্ছি, কন্ট্রোল প্রেস ছাড়া কিন্তু আপনি এটা করতে পারবেন না। কন্ট্রোল প্রেস করা অবস্থায় আপনি এই যে এইভাবে যদি দেন, হ্যাঁ, তো আপনার ভিজিটিং কার্ডটা যেভাবে হ্যান্ডেল করতে সুবিধা হয়, মানে আপনি যেভাবে সেটাকে খুব ইজিলি ভাবে আপনি বসাতে পারেন। দেন যদি আপনি মনে করেন যে হ্যাঁ আপনার রিটিং একটা বসানো কমপ্লিট হয়ে গেছে, দেন জাস্ট এন্টারে ক্লিক করবেন। এন্টারে ক্লিক করে দেখেন যে হয়ে গেছে। অথবা যদি দেখেন যে না আপনার ওইরকমভাবে হয়নি, জাস্ট সরি, যদি দেখেন যে না আপনার কোনো কারেকশন করার প্রয়োজন, সেক্ষেত্রে কন্ট্রোল প্লাস টির মাধ্যমে প্রেস করে আপনি জাস্ট এই এটা পাবেন। তো পাওয়ার পর আবার জাস্ট কন্ট্রোল ধরে, যে এই দিকটা আমার মনে হচ্ছে যে এরকম করা উচিত, এই দিকটাও মনে হচ্ছে যে এরকম থাকা উচিত, তো এই দিকটা মনে হচ্ছে যে একটু নিচে নামবে, এরকম হওয়া উচিত। তো এইভাবে সিলেক্ট করে নেবেন। তো সেমভাবে আপনি এটা একটা সাইড করলেন। সেকেন্ড সাইডের জন্য আবার প্লেস থেকে আমি নিয়ে আসছি, যে আমার করা আছে, প্লেস থেকে নিয়ে আসছি। তো এটাকে আমি এখানে বসিয়ে সেমভাবে আমি এটাকে সেমভাবে আমি এটাকে কি করব, সেট করে দেব। সেমভাবে কন্ট্রোল ধরা অবস্থায়, কন্ট্রোল ছাড়া যাবে না, কন্ট্রোল ধরা অবস্থায় আমি এটাকে হ্যাঁ, এটা মাপ মতো বসিয়ে দেবো। তো এটা মাপ মতো বসিয়ে দেবো। তখন আপনার কাছে মনে হবে যে হ্যাঁ আপনারটা কমপ্লিট বসা কমপ্লিট হয়ে গিয়েছে বসা। দেন আপনি জাস্ট এন্টারে ক্লিক করবেন, জাস্ট এন্টারে ক্লিক করবেন। এখন দেখেন আমার মকআপটা মনে হচ্ছে যে আমি অরিজিনালি ওইভাবে মকআপ করেছি না, আসলে কিন্তু না, আমি জাস্ট এটাতে উপরে এভাবে করেছি। হয়তোবা আপনার এইভাবে মকআপ করতে গেলে দেখা যাবে যে তাদের কিছু লাইটিং ইফেক্ট থাকে। হ্যাঁ, ওই পিএইচডি ফাইলগুলোতে কিছু লাইটিং ইফেক্ট থাকে, যেটা হয়তোবা আপনার ফুলফিল পাবেন না, বাট আপনি ওই যে মকআপটার মতো সেই শেপটা আপনি পাবেন, সেই শেপটা আপনি পাবেন। তো এটা হয়ে গেছে।
তো এই মকআপটা আপনি যে কোনোভাবে ইউজ করতে পারেন। তো আমি আজকে দেখালাম আপনাদেরকে যে আপনারা জেপিজি ফরম্যাটে কীভাবে একটা মকআপ ফাইল ইউজ করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে আমার টিউটোরিয়ালটি মনোযোগ দিয়ে দেখার জন্য। তো ভালো থাকবেন এবং আমার জন্য জাস্ট দোয়া করবেন।